আমরা অনেকগুলো ফোন লাইন আছে, আমরা নিব আরও দু একটি কল। আমাদের সময় দিকেও খেয়াল রাখতে হচ্ছে। আমরা ভিডিও ফুটেজটি দেখার আগে প্রশ্ন রেখেছিলাম গালিব সাহেবের, দ্বিতীয় শতাব্দীতে পশ্চিমা বিশ্বের দেশগুলোর জন্য আমরা কি প্রত্যাশা করতে পারি আহমদিয়াতে দ্বিতীয় শতাব্দীতে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঘটনা ঘটবে, তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, অর্থাৎ পশ্চিমা দেশে ইসলামের সূর্য উদিত হবে। আমরা দোয়া করি, আশা করি, প্রত্যাশা করি এবং অপেক্ষা করছি কবে এখানকার মানুষ, সরল মনা মানুষ যাদেরকে তৃতীয়বাদের বিরাট একটা বিপদ ছেয়ে আছে, ঘিরে রেখেছে, তারা কবে সৎসাহস নিয়ে এগিয়ে আসবে এবং আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হবে। এক আল্লাহর সৌন্দর্য অবলোকন করে তারা গ্রহণ করবে এক আল্লাহর একশ্বরবাদকে এবং তাওহীদকে। আমরা অপেক্ষায় আছি কবে তারা গ্রহণ করবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে। অর্থাৎ আপনি হিউস্টন টেক্সাস থেকে যে প্রশ্ন করেছিলেন, আমার মনে হয় ডালাস থেকে করেছিলেন, এখানে টেক্সাসই লেখা আছে। ওকে, আপনার উত্তর হচ্ছে এই যে দ্বিতীয় শতাব্দীতে বিরাট ঘটনা ঘটবে, ইনশাআল্লাহ ইসলাম ছড়াবে, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। তবে আমাদের বিরাট দায়িত্ব বর্তায় আমরা যেন খাঁটি ইসলাম মানুষের কাছে পৌঁছে দেই, যুক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে নিদর্শন প্রদর্শন করে, তবে মানুষ এখানে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাজকিরাতুশ শাহাদাতাইন পুস্তকে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমার জামাত 300 বছরে বিজয় লাভ করবে পূর্ণভাবে। 100 বছর পার হয়ে গেছে, 120 বছর পার হয়ে গেছে, এখন বিজয়ের শতাব্দী চলছে। ইনশাআল্লাহ দেখতে দেখতে অনেক বড় বড় ঘটনা ঘটবে এবং ইসলামের সপক্ষে নিদর্শন প্রকাশিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন আমার কম্পিউটার পর্দায় যেটা আমাকে জানানো হয়েছে, এখনও 4 জন নন আহমদি ভাই লাইনে আছেন। তো আমরা বুঝতেছি না যে তাদের সাথে কিভাবে কথা বলবো। কোনো একটা লাইন, একজনের একটা লাইন দেন, দেখা যাক কথা কি বলা যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন আপনি? আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো। আচ্ছা, আমরা দুঃখিত ভাই, আপনার কলটা আমরা নিতে পারছি না। আমরা প্রশ্নে চলে যাচ্ছি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের জানানো হয়েছে মাত্র কয়েক মিনিট হাতে সময় আছে, আর কয়েক মিনিট সময় আমরা হয়তো বেশি প্রশ্ন নিতেও পারবো না। অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন। আমি একবার শুধু যারা প্রশ্ন পাঠিয়েছেন তাদের নামগুলো পড়ে দিই অন্তত, যাতে তারা বুঝতে পারেন যে আমরা পেয়ে গেছি। আহসান হাবিব সাহেব ফ্রাঙ্কফুর্ট জার্মানি থেকে তিনি প্রশ্ন করেছেন, আমি জলসায় দেখেছি হুজুর সিকিউরিটি নিয়ে নামাজ পড়ছেন, ইসলামের অন্য কোনো খলিফা কি সিকিউরিটি নিয়ে নামাজ পড়েছেন? এটি প্রশ্ন, আমি পরে আসবো উত্তরের জন্য। শিকদার নিজাম, রাশেদা রাহাত নিজাম টরন্টো কানাডা থেকে মোবারকবাদ জানিয়েছেন। মোহাম্মদ ইনামুল হক সাহেব ঢাকা থেকে আরও প্রশ্ন পাঠিয়েছেন। আমাদুল কাইয়ুম, মিসেস আমাদুল কাইয়ুম সাহেবা ঢাকা থেকে প্রশ্ন পাঠিয়েছেন। আব্দুল মজিদ সাহেব চট্টগ্রাম থেকে প্রশ্ন পাঠিয়েছেন। ইসমতুল্লাহ সাহেব জাপান থেকে আবার প্রশ্ন পাঠিয়েছেন। এরপরে মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব প্রশ্ন পাঠিয়েছেন। আমরা এই প্রশ্নটি সবার শেষে শুনবো, অল্প একটি উত্তর। ওয়াসিমুস সালাম সাহেব কানাডা থেকে একটি প্রশ্ন পাঠিয়েছেন। বরকতুল্লাহ সাহেব লন্ডন থেকে ধন্যবাদ জানিয়েছেন। ইনামুল হক সাহেবের আরও একটি প্রশ্ন আছে। মোহাম্মদ ইশতিয়াক সাহেব জার্মানি থেকে প্রশ্ন পাঠিয়েছেন। হামিদুল্লাহ শিকদার সাহেব রংপুর থেকে ধন্যবাদ জানিয়েছেন, অনুষ্ঠানের জন্য মোবারকবাদ দিয়েছেন। সদর আবু নাইম আল মাহমুদ খোদামুল্লাহ আহমদিয়া বাংলাদেশ, তিনিও ধন্যবাদ জানিয়েছেন। নাসিরুজ্জামান টিপু এমটিএ বাংলাদেশ থেকে ধন্যবাদ দিয়েছেন। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সবগুলো নামও নিতে পারছি না এখন। হাবি আনসার মিল্টন মিরপুর ঢাকা থেকে তিনি প্রশ্ন করেছেন। এছাড়া আর অনেকেই প্রশ্ন করেছেন। আমাদের মিরপুরে যিনি মুরব্বী আছেন সুমন সাহেব, উনি বলছেন যে আমরা এখানে বসে অনেকেই দেখছি, প্রায় 24 জন জেরে তাবলীগ গতকাল আমাদের অনুষ্ঠান দেখেছে, আরও আমরা আহমদিরাও ছিলাম। বোন বুশরা হামিদ কলকাতা থেকে প্রশ্ন করেছেন জেরে তাবলীগের। সাইফুল ইসলাম সাহেব জেনারেল সেক্রেটারি জামাত আহমদিয়া মুসলিম জামাত সরিষাবাড়ি, তিনিও ভালো খবর দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং বলছেন যে 2 জন অ্যাডভোকেট ওনারা আমাদের অনুষ্ঠান দেখে বলছেন যে আহমদিয়া জামাতি সত্য। তিনি আরও একটি সংবাদ দিয়েছেন যে কয়েকজন বয়াত করেছেন সেখানে। মির্জা গোলাম রাব্বি সাহেব তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, একজন জেরে তাবলীগের। এরপরে কানাডা থেকে আর আহমদ একজন প্রশ্ন পাঠিয়েছেন। প্রফেসর মুজাহিদউদ্দিন সাহেব ময়মনসিং থেকে কিছু পরামর্শ দিয়েছেন, আমরা পেয়েছি, ধন্যবাদ। এবং সালেক সাহেব কানাডা থেকে পরামর্শ দিয়েছেন। আপনারা যারাই আমাদেরকে পরামর্শ পাঠাচ্ছেন, মতামত পাঠাচ্ছেন, আপনাদের মতামত এবং
যে আমাদের পরামর্শ, এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পরামর্শ আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে আশা রাখি। কাউসার আহমদ সাহেব পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। এখন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাওলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব শেষ প্রশ্নটি রেখেছেন। আমার কাছে মাত্র 30 সেকেন্ড টাইম আছে, যদি বলেন যে একজন সাধারণ মানুষ যিনি উর্দু বুঝেন না, আরবি বুঝেন না, কোরআন বুঝেন না, তিনি আহমদীয়া জামাতকে কিভাবে বুঝবেন? নিশানে আসমানি পুস্তিকায় হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বক্তৃতা এটা 1892 সালে জলসার, সেখানে উনি বলেছেন যে যদি আমার সমস্ত যুক্তি প্রমাণ উপস্থাপন সত্ত্বেও তুমি না বুঝতে পারো, তাহলে আল্লাহর কাছে দোয়া করো। জি জি জি। এবং তিনি বলেছেন কিভাবে এই মোরাকাবাটা করতে হবে। ঈশার নামাজের পর নিভৃতে নীরবে প্রথম রাকাতে সূরা ইয়াসিন, পরের রাকাতে সূরা ইখলাস 21 বার, তারপরে 300 বার দরুদ শরীফ, 300 বার ইস্তেগফার, তারপরে দোয়া করো আমার নাম নিয়ে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যিনি হিন্দুস্তানে আগমন করেছেন, তিনি তোমার পক্ষ থেকে ইমাম মাহদী এবং মসিহ মাউদ হওয়ার দাবি করছেন। আমাকে হে আল্লাহ তুমি জানাও, আলিমুল গায়েব তুমি আমাকে জানাও এই ব্যক্তি সম্বন্ধে। এই প্রক্রিয়ায় হাজার হাজার লোক সত্য জানতে পেরেছে। অতএব আমাদের উত্তর হচ্ছে, আপনারা যারা পড়াশোনা না করে বিষয়টি সহজভাবে বুঝতে চান, দোয়ার উপরে গুরুত্ব আরোপ করে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তাআলা পথ দেখাবেন ইনশাআল্লাহ। যদি লম্বা সূরা না পারেন, ছোট সূরা পড়েন। জি, ধন্যবাদ মাওলানা আউয়াল সাহেব, ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। আমরা একেবারে শেষে চলে এসেছি। দর্শক, আমরা অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে আমরা আমাদের এই পক্ষের আজ শেষ অনুষ্ঠান উপস্থাপন করছি। থাকবো আপনাদের আশেপাশেই, আবারও ফিরে আসবো সত্যের সন্ধান নিয়ে। যখনই ফিরে আসবো আগাম ঘোষণা দিব। আপনার এমটি এর পর্দায় চোখ রাখুন, আমাদের সম্পর্কে জানতে থাকুন। আপনারা যদি আমাদের সম্পর্কে জানতে চান, আমাদের বই পুস্তক পড়তে পারেন। আমাদের ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে www.alislam.org। সেখান থেকে আপনারা বই পুস্তক পেতে পারেন, আমাদের সম্পর্কে তথ্য পেতে পারেন। এছাড়া আমাদের বাংলা ওয়েবসাইট আছে www.ahmadiabangla.org। সেখান থেকেও আপনারা আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন। আমার কাছে অনেক বড় মোবারকবাদের লিস্ট আছে। তাইজুদ্দিন আহমদ নারায়ণগঞ্জ, আনোয়ারা শিকদার রংপুর, শহীদুল্লাহ শিকদার বিবারিয়া, আরেকজন আছেন তুরজয় বাংলাদেশ, আশরাফুজ্জামান, নাসের আহমদ চিটাগাং, SM রহমতুল্লাহ ঢাকা, এনামুল কবির, রফিকুল ইসলাম মিরপুর, তোফাজ্জল হোসেন, তাহেরা মজিদ, নাফিজুর রহমান, মাসুম বিবারিয়া, হৃদয় হাসান, হাশিমুল্লাহ শিকদার, এনাম এলাহি, খলিলুর রহমান আমেরিকা এবং গাজী মাজহারুল খোকন কোড্ডা। আপনাদের সবার মোবারকবাদ পেয়ে গেছি। সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখার জন্য। দর্শকদেরকে ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ, কলাকুশলীদের ধন্যবাদ, প্রশ্ন যারা উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে আগামীতে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر